নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর মাছ না হলে আমাদের যেন একটা দিনও চলে না, তাই না? তাই তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু মাছের ঝোলের রেসিপি। রোজকার মাছের ঝোলের থেকে একদমই অন্য রকম স্বাদের এই মাছের ঝোল গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ। আমি কাতলা মাছ দিয়ে ঝোলটা করছি। যে কোনো বড় মাছ দিয়েই কিন্তু আজকের এই মাছের ঝোলটা আপনারা বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে মাছগুলোর মধ্যে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদের সাথে অবশ্যই কিন্তু অল্প করে একটু লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে নেবেন, তাতে করে মাছগুলোর স্বাদ কিন্তু বেশ ভালো আসবে। আর তাছাড়া লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলে কিন্তু মাছগুলো ভাজা করলেও মাছের গায়ে সুন্দর একটা কালার চলে আসবে। কম করে 10 মিনিট মাছগুলোকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে। মাছের ঝোল রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, আর আমি এখানে দুটো বড় সাইজের আলুকে কিন্তু মাছের ঝোলের মতনই লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর কয়েক টুকরো ফুলকপি নিয়েছি। যেহেতু এখন নতুন শীতের ফুলকপি, এই আলু ফুলকপি দিয়ে এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়। সবার প্রথমে আমরা একটা মশলা বানাবো। তার জন্য মিক্সিং জারে অল্প করে একটু আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর একটা টমেটো সামান্য একটু জল দিয়ে বেটে নিয়েছি। এবার মাছের ঝোল রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিচ্ছি। খুব ভালো করে হাই হিটে তেলটাকে কিন্তু আমাদের গরম করে নিতে হবে। তেল যদি ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভাজতে গেলে মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার এক এক করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেওয়া মাছগুলোকে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেব, আর মিনিট 2 অপেক্ষা করব। সঙ্গে সঙ্গেই কিন্তু মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। মিনিট 2 পর আলতো হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে। দেখুন মাছের একটা পাশ কিন্তু সুন্দরভাবে লালচে রং ধরে গেছে। এই রকমই উল্টে পাল্টে মাছগুলোকে বেশ একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। মাছের আমি দুটো দিকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাছের গায়ে কিন্তু সুন্দর একটা রং ধরেছে। এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই মাছের ঝোলটা রান্না করব। তার জন্য ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য করে একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব। যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় বেশি নেয়, তাই প্রথমে একটু আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। আলু আর ফুলকপিটাকে এবার একসাথে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় লবণ বা হলুদ কোনো কিছুই দেব না। লবণ হলুদ ছাড়াই কিন্তু আলু আর ফুলকপিকে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই মাছের ঝোলটা শুধু আলু দিয়েও অবশ্যই করা যেতে পারে, তবে যেহেতু এখন শীতের নতুন ফুলকপি, তাই আলু ফুলকপি দিয়ে করলে কিন্তু এর স্বাদটা খুব ভালো লাগবে। আলু ফুলকপি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে নেওয়া যে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে পরিমাণ মতন লবণ হলুদ আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। এবার খুব ভালো করে মশলাটাকে আমাদের একটু কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট মশলাটাকে আলু ফুলকপির সাথে কষিয়ে নিয়েছি। মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিয়ে এবার এই মশলাটাকে আমরা আলু ফুলকপির সাথে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো আর একটা ঢাকা দিয়ে আলু ফুলকপির সাথে মশলাটাকে কষাতে দেব। ততক্ষণ মাছের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, তার সাথেই নিচ্ছি দুটো ছোট এলাচ, ছোট এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ, দিচ্ছি এখানে একটা তেজপাতা।
এবার এই মশলাটাকে আমাদের একটু ভেজে নিতে হবে, মানে ড্রাই রোস্ট করে নিতে হবে। মিনিট খানেক মশলাটাকে আমরা ভেজে নেব। খুব বেশি মশলাটাকে ভাজা যাবে না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। মশলাটাকে ভেজে নিয়ে একটা পাত্রে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর মশলাটার একটা শুকনো পাউডার আমরা তৈরি করে নেব। ভাজা মশলা পাউডার তৈরি করে নেওয়ার পর কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে মশলার যে সুন্দর ভাজা গন্ধ সেটা কিন্তু উড়ে যাবে। এদিকে আলু ফুলকপির সাথে যে মশলা আমরা কষাতে দিয়েছিলাম, খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। যে ভাজা মশলাটা আমরা বানিয়ে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম, সেই ভাজা মশলার থেকে কিছুটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। খুব ভালো করে মিনিট খানেক এবার এই ভাজা মশলা দিয়ে আলু ফুলকপিকে কষিয়ে নেব। ভাজা মশলা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, তাতে করে ভাজা মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যে মাছের ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। যেহেতু আলু ফুলকপিকে আমাদের ভালো করে সেদ্ধ করতে হবে, ভালো করে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যদি লবণের প্রয়োজন হয় অবশ্যই এই সময় একটু লবণ কিন্তু দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাছের ঝোলটা ফুটতে শুরু করলে এবার একটা ঢাকা দিয়ে আমরা আলু ফুলকপি সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, একটু চেক করে নিচ্ছি আলু ফুলকপি সমস্তই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব। খুব বেশি আগে কিন্তু মাছগুলোকে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো একদম নরম হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তাই যখন আলু ফুলকপি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মাছের ঝোলের মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে দিতে হবে। একই সাথে যে ভাজা মশলার গুঁড়োটুকু রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটুকুকেও দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আরও মিনিট 2-3 একটু রান্না করে নেব। এই মাছের ঝোলে কিন্তু কোনো রকম আর গরম মশলা গুঁড়ো দেওয়ার দরকার নেই, যেহেতু ভাজা মশলার মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে। একটু 2-3 মিনিট রান্না করে নিলেই কিন্তু মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে যাবে। এইভাবে একবার আপনারা মাছের ঝোল বানিয়ে দেখুন। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর, এত সুস্বাদু একটা মাছের ঝোল বানানো যায়, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আর এই মাছের ঝোল বানালে পুরো ঘর জুড়ে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ ম করবে। তো মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে সার্ভ করে দিচ্ছি। এর সাথে চাই শুধু গরম গরম ধোয়া ওঠা ভাত। তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনারাও বাড়িতে একবার মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।